মক্কার আকাশে সেদিন রাত নামেনি, বরং নীলের ভেতর দিয়ে এক কোমল আলোর পর্দা ধীরে ধীরে নেমে আসছিল পৃথিবীর বুকে। বাতাস ছিল এক অদৃশ্য স্পন্দন, যেন প্রকৃতি নিজেই অপেক্ষা করছিল এক আলোক অবতরণের মুহূর্তে। ঠিক সেই সময় আমিনা রাদিয়াল্লাহু আনহার ছোট্ট ঘর হঠাৎ ভরে গেল স্নিগ্ধ শান্ত এক আলোয়, যা ঘরের দেয়াল পেরিয়ে আকাশের দিকে উঠতে থাকল নরম ধোঁয়ার মতো। ইতিহাস বলে সে আলোয় শামের বুসরার প্রাসাদের শিখর দেখা যাচ্ছিল, যেন নবজাতকের আগমনে দিগন্ত মাথা নত করে। মক্কার রাতে অদ্ভুত নীরবতা, যেন সৃষ্টিও থেমে গেছে এই শিশুর জন্ম নিতে। আর দূর ফার্সে কিসরার রাজপ্রাসাদের 14টি মিনার এক মুহূর্তে ধসে পড়ল। হাজার বছরের সাম্রাজ্য বুঝতে পারল না কোন শক্তি তার হৃদয়ে এই প্রথম কম্পন তুলল। সেদিনই নিভে গেল ফার্সিদের পবিত্র অগ্নিকুণ্ড, যে আগুন যুগের পর যুগ নিজে থেকে কখনো নিভত না। কিন্তু আজ এই শিশুর জন্মলগ্নে সেই আগুনও মাথা নত করল নতুন আলোর সামনে। আরও দূরে সাওয়াহ হ্রদ শুকিয়ে গেল, ফেটে গেল তার বুক, যেন পুরনো সভ্যতার দম্ভ প্রথম নিঃশ্বাসেই ভেঙে পড়ল। ইহুদি আলেমরা আকাশ দেখে বলল, এই সেই তারকা যা শেষ নবীর জন্মরাতে উঠবে বলে আমাদের কিতাবে লেখা আছে। আর মক্কার কাবায় প্রতিমাগুলো নিজে থেকেই কেঁপে উঠল, যেন জানিয়ে দিল অন্ধকারের রাজত্ব শেষ, আলো আসছে। আমিনা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি এমন আলো দেখেছি যা শামের প্রাসাদ পর্যন্ত পৌঁছে যায়। এ আলো ছিল না ঘরের, ছিল না বাতির, এ ছিল আল্লাহর নূরের প্রথম স্পর্শ। এইভাবেই জন্ম নিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জন্মেই সিজদার মতো মাথা নত করেছিলেন, যেন নবজাত শরীরেও বহন করছেন আসমানি বিনয়। শিশুটি বড় হতে হতে তার স্বভাব হয়ে উঠল নরম, সত্যবাদী, দয়াময়। মানুষ তাকে ডাকল আল আমিন, কারণ তার সততা পর্বতের চেয়েও দৃঢ়। তিনি দেখতেন চারপাশে অন্যায়, বৈষম্য, দুর্বলদের কান্না, দানবীয় গর্ব। তার আত্মা এই পৃথিবীর অন্ধকারে তাই শান্তি খুঁজত। হেরা গুহার নিস্তব্ধতায় এক রাত যখন তিনি ধ্যানে বসেছিলেন, অবতীর্ণ হলো সেই শব্দ যা মানব জাতির ইতিহাস বদলে দিল। ইকরা, পড়ো, জাগো, আলোকিত হও। সেই শব্দ তার রক্তে জাগালো আখিরি সত্যের দরজা। তিনি হলেন করুণা, ন্যায়, দয়ার সর্বোচ্চ বার্তাবাহক। তিনি বলতেন, যে ক্ষমা করে সেই আসল শক্তিমান। মানুষ তার চরিত্রেই বড়। দয়া ঘৃণার আগুন নিভিয়ে দেয়। তার প্রতিটি বাণী থেকে গেল মানবতার চিরন্তন পথদ্বীপ হয়ে। কিন্তু তারপর এসে গেল পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ সকাল, বিদায়ের সময়। মদিনার বাতাসে ছিল অদ্ভুত নীরবতা, যেন ফেরেশতারা অনেক কাছাকাছি নেমে এসেছে। অসুস্থ শরীরেও তিনি উম্মার কথা ভাবলেন, বললেন তার শেষ উপদেশ, শেষ দয়া, শেষ সতর্কবাণী। তিনি মসজিদে দাঁড়াতে চাইলেন, দেহ পারল না, তবুও তার অন্তর থেকে উঠে এলো, নামাজ, নামাজ, তোমাদের অধীন যারা আছে তাদের প্রতি দয়া করো। এ ছিল তার বিদায়ের সুর, মানবতার প্রতি শেষ উপহার। শেষ মুহূর্তে তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তারই কোলে মাথা, চোখে তার গভীর শান্তি। সেই কক্ষ ছিল সুগন্ধে নরম, বাতাসে দমিত কান্না, আর যেন অদৃশ্য ফেরেশতাদের পদধ্বনি। জ্বর বুকে ভারী হয়ে উঠছে, দেহ কাঁপছে, কিন্তু তার ঠোঁটে এক স্নিগ্ধ চিরন্তন হাসি, যেন মৃত্যু মালাককেও তিনি নরম চোখে স্বাগত জানাচ্ছেন। এবং তারপর তিনি ধীরে ধীরে চোখ তুললেন আকাশের দিকে, মৃদু কণ্ঠে বললেন, বাল রফিকিল আলা, উঁচুতম সঙ্গের কাছে। এই বাক্য, এই শব্দই হলো তার জীবনের শেষ সুর।
ধীরে ধীরে নিঃশ্বাস থেমে এলো, মুখে রইল প্রশান্তি। মৃত্যুর মতো নয়, বরং ফিরে যাওয়া সেই আলোতে যেখান থেকে তিনি পৃথিবীতে এসেছিলেন। মদিনার আকাশ স্বর্ণাভ হয়ে এলো, বাতাস ভারী, মানুষ কান্নায় ভেঙে পড়ল, কারণ তাদের সূর্য অস্ত গেল, কিন্তু রেখে গেল এক আলোকিত সকাল যা কখনোই নেভে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্মে আলো, জীবনে করুণা, বিদায়ে এক শান্ত সিম্ফনি। তিনি শুধু নবী নন, মানবতার হৃদয়ে অবতীর্ণ একটি দোয়া, যিনি রাতকে ভোরে রূপান্তর করেছেন চিরন্তন আলোর মতো।